তোমাদের অন্য বন্ধুরা যারা আছে অলরেডি তোমরা এইচএসসি প্রিপারেশন তারা শুরু করে দিছে, তুমি এখনো হয়তো ভাবতেছো যে এইচএসসি প্রিপারেশন কিভাবে শুরু করব, তাই না? তো এইচএসসি তোমার আশেপাশে অনেক ভাইয়ারা বা অনেক বন্ধু বান্ধব যারা আছে বা অনেক গার্ডিয়ান যারা আছে তাদের কাছ থেকে বা পাশে পাশে আন্টি যারা আছে তাদের কাছ থেকে তুমি অলরেডি জেনে আসছো যে এইচএসসি মানে মহাসমুদ্র, ঠিক আছে? তো এখন তোমাদের এক একজনে এক এক টার্গেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটির মধ্যে আবার যারা ক বা খ এরকম টার্গেট আছে, তাই না? তো আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ আমার এই মেডিকেল জার্নি এবং তারপরে তোমার ডিউতে চান্স পাওয়ার দিকগুলো থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিলাম না, তাও আমার ফ্রেন্ড যারা ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, রুয়েটে বা অন্যান্য জায়গায় চান্স পেয়েছিল তাদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে বা তাদের পড়ার স্ট্র্যাটেজিগুলো দেখে তোমাকে আমি কয়েকটা পয়েন্ট বলবো, ঠিক আছে? প্রথমে যদি বলি মেডিকেল নিয়ে, মেডিকেলের জন্য তোমরা কলেজে যে বা যে বই পড়ুক না কেন তোমরা কয়েকটা বই, এখন যে বইগুলো এখন দেখাবো এই বইগুলোই মাথায় রাখবা, এগুলোই মেডিকেল অ্যাডমিশনের জন্য মেইন ইম্পর্টেন্ট। মানে তোমার হলো যে তোমার সামনে যখন কলেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে, কলেজে তুমি এই মেইন বইগুলোই ভালো মতো ফোকাস দিয়ে পড়বা। কলেজে অন্য বই যদি পড়ায় তারপরও এগুলোই ভালো মতো পড়বা, কারণ এখান থেকে তোমার মেডিকেল অ্যাডমিশনে তুমি হেল্প পাবা। এটা মোটামুটিভাবে ইনশাল্লাহ 80% সিউরিটি দিয়ে বলা যায়। যে কোনো ভাইয়াকে যে তুমি বলবা এটা তারা বলবে, ঠিক আছে? তো এই বইগুলো দেখো একটু। প্রথমে যদি বলি বায়োলজি নিয়ে, ঠিক আছে, বায়োলজি তো জানোই যে এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, বোটানি এবং জুওলজি। তো বোটানির জন্য হাসান স্যারের বই এবং জুওলজির জন্য আজমল স্যারের বই পড়বা। কেমিস্ট্রির জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হাজারি স্যারের বই পড়বা, যেটা বাজারে যে যদি বলো যে হাজারি স্যারের বই দেন তাহলে হাজারি স্যারের বই দিয়ে দিবে। আর ফিজিক্সের জন্য অবশ্যই ইসাক স্যারের বই তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য পড়বা। এই দুইটা মানে এই যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিন সাবজেক্টের জন্য এগুলো বললাম। এর সাথে তো তোমরা দেখলেই যে ইংলিশ আর জিকেও ছিল। ইংলিশ আর জিকেটা তোমরা মনে করো যে কোচিং সেন্টারে যখন অ্যাডমিশন সিজনে কিংবা তোমরা যখন প্রি অ্যাডমিশন টাইম হবে, প্রি অ্যাডমিশন বলে একটা জিনিস আছে, তোমরা যখন কলেজে ক্লাস করতে থাকবা তখন মোটামুটি মনে করো ফার্স্ট ইয়ারের দিকে বা ফার্স্ট ইয়ারের শেষের দিকে হয়তো জানতে পারবা, হ্যাঁ, বা তারও আগে জানতে পারো। এখন তো সব কিছু অ্যাডভান্স, তাই না? তোমরা তো উত্তেজিত 27 ব্যাচ নামে পরিচিত হয়ে গেছো অলরেডি অনলাইনে, ভালো কথা আর কি। তোমরা এখন থেকে সিরিয়াস, সেটা খুবই ভালো, কিন্তু মাথায় রাখবা তোমাদের কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক ইভেন্ট আছে, অনেক পেইন আছে, অনেক ডিপ্রেশন আছে। এখন যত যাই মনে করো না কেন অনেক ডিপ্রেশন কিন্তু সামনে আছে, সাবধান, বি কেয়ারফুল। তো এই যে বইগুলো বললাম এই বইগুলো তোমরা মেডিকেলের জন্য পড়বা, যেগুলো দেখে নিলে। আর যারা ইঞ্জিনিয়ারিং আসো, আমার বন্ধুবান্ধব যারা আছে ওদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে বা তারা যেভাবে পড়তো আমার সাথে, তো আমার বেঞ্চমেট বন্ধুই বুয়েটে চান্স পেয়েছে, তো তাদের থেকে দেখে টেখে আমি যেগুলো মনে করছি, ইভেন আমি যখন নিজে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে গেছি তখনও বুঝতে পারছি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনের কিছুটা মিল না, মোটামুটিভাবে 50-60% মিল আছে। তুমি বোর্ডের জন্য ভালো মতো যদি পড়ো, ম্যাথ সলভ করো, ফিজিক্সের ম্যাথগুলো সলভ করো, তাহলে দেখবা তোমার বুয়েটের বা অন্যান্য যে সিকে রুয়েট আছে সেগুলোর জন্য ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার ওই যে তোমার কেমিস্ট্রি আর ফিজিক্স যেগুলো বললাম মেডিকেলের জন্য ওই একই বইগুলো পড়তে হবে, বিশেষ করে ওইগুলার ম্যাথের যে অংশগুলো আছে সেগুলো ভালো মতো পড়তে হবে। আর অবশ্যই তোমার ম্যাথের জন্য তো তোমার এসইউএমএস স্যার এবং কিতাব স্যার দুইটা স্যারের বই আছে। তোমাদের কলেজে এই ক্ষেত্রে আমি বলবো কলেজের উপর ডিপেন্ড করবে। তোমার কলেজে যদি কিতাব স্যারের বই পড়ায় তাহলে কিতাব স্যারের বই পড়তে পারো, তোমার কলেজে যদি এসইউএমএস স্যারের বই পড়ায় তাহলে তুমি পড়তে পারো। তো এইখানে যে এই বইগুলো তুমি দেখতে পাচ্ছ এই বইগুলোই মেইনলি ফলো করে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো যে তোমার হলো, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে তিনটা জিনিস, সেটা হলো যে প্রথমত এক নাম্বার যেটা সেটা হলো যে তোমার ইঞ্জিনিয়ারিং জন্য কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? কোনগুলো কি, যখন তোমরা যে প্রথমে তো যখন ম্যাট্রিক্স শুরু করবা, ম্যাট্রিক্স কি কীভাবে কাজ করে সেগুলো ভালো মতো বলবো, কয়েকটা সংজ্ঞা আছে ম্যাট্রিক্স ওগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে? এগুলো মেইন যে জিনিসগুলো সেই থিওরিটা ভালো মতো পড়ে ফেলবা আর কি, ঠিক আছে? ভেক্টর হোক বা সরল লেখা হোক, যে চ্যাপ্টার দিয়ে শুরু করো এগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে? অনেকে আবার ক্যালকুলাস শুরু করতে পারো, সাবধান, হ্যাঁ, ক্যালকুলাস শুরু করার আগে ম্যাট্রিক্স পড়া অনেক ভালো, কারণ ক্যালকুলাস কিন্তু অনেক জটিল আছে, হঠাৎ করে এত নতুন কিছু দেখলে তুমি বুঝবা না, হ্যাঁ। তো এটা একটা। আর 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো যে তুমি থিওরিটা ভালো মতো বুঝে কমপ্লিট করার পরে তোমাকে সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে? তুমি যদি সেটা প্র্যাকটিস না করো তাহলে ভালো মতো হবে না, তুমি প্র্যাকটিসগুলো করবা। 3 নাম্বার যেটা সেটা হলো যে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন কথা হলো যে থিওরি কিন্তু তোমার কেমিস্ট্রির মধ্যে বেশি, বুঝছো? তো কেমিস্ট্রির ক্ষেত্রে মেইনলি থিওরিটা ফোকাস দিয়ে পড়বা, আর ম্যাথ যেগুলো আছে সেগুলো তো ম্যাথ তো তুমি দেখছো, তো ম্যাথের মধ্যে তো ম্যাথ আছেই, আর ফিজিক্সেরও তো ম্যাথ তো হয়ই, তো অলরেডি তো তোমরা জানো। তো ফিজিক্সের ম্যাথগুলো দেখবা। তো এই হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি, এই বইগুলো ফলো করে। এছাড়া আরও অনেক ডিটেল ভিডিও আছে, তোমরা অনলাইনে অন্যান্য অনেক ভাইয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবা। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে তোমার সাথে জাস্ট বইগুলো দেখালাম। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তোমরা এই বইগুলো ফলো করতে পারো। এর আগে মেডিকেল দেখালাম, মেডিকেলগুলো দেখতে পারো। যারা হয়তো ভাবতেছো যে না ভাই আমি এত কমপ্লেক্স কিছু করব না, আমি জাস্ট ভার্সিটি ইউনিটের জন্য ভাববো, তাহলে তোমরা বলবো যে তোমরা ভার্সিটি ইউনিটের জন্য যে কোনো ভার্সিটি হোক, ঠিক আছে? সেটা হোক ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি হোক, তুমি 4টা বই ভালো মতো পড়বা। হ্যাঁ, বিশেষ করে 3টা বই ভালো মতো এই ক্ষেত্রে পড়বাই, যে কোনো 3টা। তুমি মনে করো তোমার যদি মনে করো কম্পালসারি সাবজেক্ট ম্যাথ হয় তাহলে ম্যাথ ভালো মতো পড়বা, কম্পালসারি যদি বায়োলজি হয় তাহলে বায়োলজি ভালো মতো পড়বা। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ভালো মতো পড়তেই হবে। আর ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা ভালো মতো পড়লে মোটামুটি ম্যাক্সিমাম ভার্সিটি কভার করতে পারবা, এক্সেপ্ট একটা ভার্সিটি, সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4 সাবজেক্টের সবগুলো সাবজেক্টে তোমাকে ভালো মতো পড়তে হবে। তাহলে তুমি ইনশাল্লাহ ভালো একটা র্যাঙ্কে ভালো একটা সাবজেক্ট পাবা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে। আর যদি তুমি 3টা সাবজেক্ট ভালো মতো পড়ো তাহলেও তুমি চান্স পাবা, কিন্তু তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বাংলা ইংলিশ জায়গায় চান্স পাওয়াটা ভালো হবে আর কি। এই জিনিসগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে যখন আমি তোমাকে এই কথাগুলো বলতেছি, তুমি যখন এই কথাগুলো প্রথম আমার কাছ থেকে জানতেছো। যখন ইনশাল্লাহ তুমি ফার্স্ট ইয়ারটা পড়াশোনা করবা, সেকেন্ড ইয়ারে যখন উঠবা, ধীরে ধীরে এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবা, তখন বলবা হ্যাঁ ওই ভাইয়া না ভালো মতো বলছিল আর কি। ঠিক আছে, আমার কথা মনে রেখো। আর যদি লাগে কোনো কিছু তাহলে কমেন্টে জানাতে পারো। আর একটা কথা বলি, যারা ভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে পারো তাদের ক্ষেত্রে বলি, তো আমার অভিজ্ঞতা থেকে আমিও আলহামদুলিল্লাহ ভার্সিটি বি ইউনিটে চান্স পাইছিলাম। 200 কতজন একটা সিরিয়াল ছিল, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হলো 3টা সাবজেক্ট তোমার ভালো মতো পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংলিশ এবং জিকে। অলরেডি তোমরা জানো বাংলা আর ইংলিশ অবশ্যই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? বিশেষ করে আমি যদি বলি বাংলা ফার্স্ট পেপারটা ভালো মতো পড়ো, কারণ এখানে যে পদ্য যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমার মনে করো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বি ইউনিটের রিটেন আছে, সেই রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই জন্য ভালো মতো পড়ো। আর এখানে যদি তুমি বাংলা ইংলিশ ভালো মতো পড়ো তাহলে অবশ্যই ইনশাল্লাহ বোর্ডের প্রিপারেশনও তোমার ভালো মতো হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে বলবো যেটা সেকেন্ড পেপার তোমরা ভালো মতো পড়বা এমসিকিউর জন্য, আর ফার্স্ট পেপারটা বেসিক্যালি তোমাদের এমসিকিউতেও হেল্প হবে, তো মেইনলি রিটেনে অনেকটা হেল্প পাওয়া আমাদের সময় অনুযায়ী আমি যেটা দেখলাম। তবে জিকের ক্ষেত্রে যেটা বলবো, জিকে শুধুমাত্র বাংলাদেশ অংশ পড়লেই হবে না, তোমাদের অবশ্যই ইন্টারন্যাশনাল পার্টটুকু ভালো মতো পড়তে হবে। তো এইভাবেই বাংলা ইংলিশ জিকে এই 3টে পার্ট ভালো মতো পড়লেই হবে। আর অবশ্যই এগুলো ডিটেইলে আরও আলাপ আলোচনা করবো পরবর্তীতে ভিডিও দেওয়ার মাধ্যমে। তোমরা আরও কোনো তোমাদের কিছু যদি জানতে চাও তাহলে জানতে পারো। আর অলরেডি তোমরা একটা খেতাব অর্জন করেই ফেলছো, উত্তেজিত 27, একটা নতুন ট্যাগ, এই ট্যাগ নিয়ে চলো। তো আর এইভাবেই। আর এখন আমি বলবো তোমাদের একটা কথা, সেটা হচ্ছে তোমরা পুরাতন বই কিনে স্টার্ট করতে পারো, কারণ যখন এখনও তোমাদের বাজারে নতুন বই আসে নাই, তোমাদের এডিশনের যে নতুন বই সেটা এখনও বাজারে আসে নাই। তোমরা পুরাতন বই কিনে, যেগুলো বই দেখালাম এই বইগুলো তো দেখলেই, এই বইগুলো থেকে তুমি এই বইগুলো দেখে দেখে এখান থেকে কালেক্ট করে নিয়ে নামগুলো কালেক্ট করে নিতে পারো, কালেক্ট করে নিয়ে বাজারে যে পুরাতন বইটা কিনতে পারো যারা এইচএসসি পড়াশোনা শুরু করতে যাচ্ছ। আর তোমাকে অবশ্যই অল দ্য বেস্ট। তুমি একটা সাগরে ঝাঁপ দিতে চাচ্ছ, তো সাগরে ঝাঁপ দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে ঝাঁপ দিও, হ্যাঁ? অনেক পড়াশোনা আছে কিন্তু। অল দ্য বেস্ট, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো।